1425 খ্রিস্টাব্দ। বর্তমান মেক্সিকোর বিস্তৃত উপত্যকা আর ঘন জঙ্গল ঘেরা অঞ্চল জুড়ে এক বিস্ময়কর সভ্যতার সূচনা হয়, যার নাম আজটেক সভ্যতা। পশ্চিমে মেক্সিকো উপত্যকা, পূর্বে উপসাগর আর দক্ষিণে গুয়েতামালার প্রান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে এদের সাম্রাজ্য। কিন্তু মাত্র 100 বছর পর 1521 সালে স্প্যানিশদের আগমনে ইতিহাসের পৃষ্ঠায় লিখে যায় তাদের পতনের গল্প। আজটেক জাতি মূলত একাধিক নাহুয়াতল ভাষাভাষী জনগোষ্ঠীর সম্মিলিত রূপ। এরা এসেছিল বহুদূর থেকে, বেরিং প্রণালী পেরিয়ে এশিয়া থেকে আমেরিকায়। উর্বর মেক্সিকো উপত্যকায় এসে তারা কৃষিকাজে মন দেয়। সময়ের সাথে তারা গড়ে তোলে শহর, গড়ে তোলে সংস্কৃতি। তারও বহু আগে খ্রিস্টীয় প্রথম সহস্রাব্দের মাঝামাঝি নাহুয়া বা টোটোনাক জাতির লোকেরা তৈরি করেছিল এক কিংবদন্তির শহর টিওটিহুয়াকান। শহরটি ছিল বিশাল 8 বর্গমাইলের আয়তনে 1 থেকে 2 লক্ষ মানুষের আবাসস্থল। এখানে ছিল হাজার হাজার ঘর, মন্দির, প্রাসাদ, প্রশস্ত রাস্তা আর সুউচ্চ পিরামিড। সেই পিরামিড অব দ্য সান ও পিরামিড অব দ্য মুন, একটিতে সূর্য দেবতার আরাধনা আর অন্যটিতে হতো ধর্মীয় বলি। আজও প্রত্নতাত্ত্বিকরা এই পিরামিডের নিচে খুঁজে পান বলি প্রদত্ত মানুষ ও জন্তুর কঙ্কাল। এই শহরের অলঙ্কৃত মন্দিরগুলো হেমাটাইট রঙে আঁকা চিত্রকর্ম আর পাথরের তৈরি দেবতাদের মুখমণ্ডল আজও বিস্ময় জাগায়। যদিও ইতিহাস বলে 750 খ্রিস্টাব্দে অজ্ঞাত কোনো শত্রুর হাতে শহরটির কেন্দ্র জ্বালিয়ে দেয়া হয়। এরপর তা হারিয়ে যায় কালের গর্ভে। তারপর আসে টোলটেকরা, উত্তর থেকে নেমে আসা এক বীর্যবান জাতি। এরা গড়ে তোলে নতুন সাম্রাজ্য, তবে তাদেরকেও ইতিহাস টেনে নামিয়ে আনে। ত্রয়োদশ শতাব্দীতে নাহুয়াতল ভাষাভাষী একদল মানুষ গড়ে তোলে টেনোচতিতলান নগরী, আজটেক সাম্রাজ্যের প্রাণকেন্দ্র। একদিন ঈগলের নখে সাপ ধরা অবস্থায় একটি ক্যাকটাস গাছ দেখে তারা বুঝে নেয় এই স্থানই হবে তাদের ঘর। 1427 সালে তেনোচতিতলান, তেসকোকো এবং তেলাকোপান নামক 3 শহরের মৈত্রী গঠনের মাধ্যমে গড়ে ওঠে আজটেক সাম্রাজ্য। নগরটি হয়ে ওঠে বাণিজ্যের প্রাণকেন্দ্র, যেখানে বসবাস করত প্রায় 20 লক্ষ মানুষ। কিন্তু 1519 সালে স্বর্ণের খোঁজে আসে স্প্যানিশ বাহিনী হার্নান কোর্টাসের নেতৃত্বে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শুরুতে আজটেকরা আক্রমণ না করে আমন্ত্রণ জানায়, কিন্তু অতিরিক্ত স্বর্ণ পেয়ে লোভে পড়ে স্প্যানিশরা। তারা বন্দী করে আজটেক সম্রাট মন্টেজুমাকে। এর কিছুদিন পর 200 জন আজটেক অভিজাতকে হত্যা করে। ক্ষোভে ফেটে পড়ে জনগণ। তবে ধাতব অস্ত্র আর মিত্র জাতির সাহায্যে স্প্যানিশরা শেষমেশ জয়ী হয়। ধ্বংস হয় টেনোচতিতলান আর তার ধ্বংসাবশেষের উপর গড়ে ওঠে মেক্সিকো সিটি। আজটেকরা ছিল কৃষিপ্রধান জাতি। হ্রদপাড়ে তারা তৈরি করত ভাসমান চাষের দ্বীপ চিনাম্পা। খাগড়া আর মাটি দিয়ে বানানো এই কৃত্রিম দ্বীপে চাষ হতো বছর জুড়ে। তাদের ধর্মেও ছিল প্রকৃতির গভীর প্রভাব। সূর্য, বৃষ্টি, মাটি ছিল প্রধান দেবতা, আর এই দেবতাদের সন্তুষ্ট করতেই চলত নরবলি। বলির কাজ করত পুরোহিতেরা। অপরাধী বা যুদ্ধবন্দীদের উৎসর্গ করা হতো দেবতাদের উদ্দেশ্যে। নারীরা তুলা দিয়ে কাপড় বুনতো, আঁকতো নানা রঙের নকশা, মাটি দিয়ে পাত্র বানাতো, সেগুলোতে থাকতো সুন্দর অলঙ্করণ। চাকাযুক্ত বাহন না থাকায় পণ্য পরিবহনে তারা নিজেরাই হেঁটে যেত এক অঞ্চল থেকে আরেকটিতে। অনেক ব্যবসায়ী গুপ্তচরের কাজও করত। তাদের সংখ্যা ছিল 20 ভিত্তিক। 20 বোঝাতে ব্যবহার হতো পতাকা, 400 বোঝাতে গাছ আর 8000 বোঝাতে থলের চিত্র। গণনার জন্য থাকতো অ্যাবাকাস। সবচেয়ে অনন্য নিদর্শন ছিল আজটেক দিনপঞ্জি। বিশাল এক পাথরে খোদাই করা এই দিনপঞ্জি ছিল সূর্যকেন্দ্রিক বিশ্বচিত্র, যার ভর ছিল 22 টন, ব্যাস 3.7 মিটার। এটা শুধু সময় জানার মন্ত্র নয়, বরং এক সভ্যতার মহাজাগতিক দর্শনের প্রতীক। এভাবেই আজটেকরা ইতিহাসে রেখে গেছে নিজেদের শক্তি, শৌর্য আর সাংস্কৃতিক ঐতিহ্যের গৌরব গাথা। আরিবা জাহান, বাংলা এডিশন।